শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা করবে কিনা এটা নিয়ে এখন ফতুয়ার শেষ নাই। মহিলারা চায় হুজুর আমাদের পক্ষে একটু ফতুয়া দেখ, আমরা একটু জান বাঁচি। ঠিক না ভাই? ঠিক। মাসআলা আমি সোজা বলি, অনেকেরই অপছন্দ হবে, পুরুষদের সবার অপছন্দ হবে, তারপরেও বলতে হবে সত্য কথা। আমাকে মা বাবার খেদমত সন্তানের দায়িত্ব, ছেলের দায়িত্ব তার মা বাবার খেদমত করা, মেয়ের দায়িত্ব তার নিজের মা বাবার খেদমত করা। কিন্তু আমাদের মতো গরিব দেশে ছেলে চাইলে বাবা মার খেদমত বসে বসে করতে পারে না। এজন্য সে বাইরে যাইতে হয়, বিদেশে যাইতে হয়, দূরে যাইতে হয়। বাসায় থাকে তার ওয়াইফ, তার স্ত্রী যদি তার পক্ষ থেকে তার মা বাবার খেদমত না করে তাহলে কে করবে? এখন স্ত্রী যদি বলে না, আইনে নাই আমি খেদমত করার কথা না, তোমার বাপ মা তুমি করবা, আমার তো বাপ মা না, আমি মুরব্বী হিসাবে সম্মান করব, ঠিক আছে, চা কাপ বানাই দেবো, ঠিক আছে, কিন্তু আমি সব খেদমত করব না, কারণ বাপ মা কার? তোমার। এই কথা যদি মহিলারা বলে আর পুরুষরাও যদি বলে ঠিক আছে, আইন অনুযায়ী ইসলামের নির্দেশ অনুযায়ী আমার তো বিয়ে একটা বেশি করা যায় আছে, এটা বলার অধিকার পুরুষদের আছে না নাই? এই অধিকার পুরুষদের নাই। তো বেশি অধিকার বললে কিন্তু তখন দুই পক্ষে বেজাল লাগবে কি লাগবে না? এই জন্য মেয়েদের উচিত হলো এই চিন্তা করা যে আমার স্বামীর দায়িত্ব তার বাপ মার খেদমত করা, কিন্তু বেচারা পারে না, আমার ভালোর জন্য সে বাইরে চলে গেছে, আমার সংসারের ভালোর জন্য সে বাইরে চলে গেছে, তাহলে সে যখন এত কষ্ট করতেছে তার দায়িত্বটা আমি তার পক্ষ থেকে তার মা বাবার খেদমত একটু করার চেষ্টা করি। এটা মেয়েদের করা উচিত, এটা তাদের নৈতিক দায়িত্ব। কথা বুঝে আসছে? মেয়েরা এখন শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। কেন করতে চায় না? এখন তারা অনেক বিজি, হিন্দি সিরিয়াল দেখা লাগে, ফেসবুক টিপা লাগে, ইউটিউব দেখা লাগে, তারা অনেক বিজি এখন। ঠিক না বেঠিক? যেই মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করাকে আযাব মনে করে, ওই টাইমে বসে বসে মোবাইল টিপে আর টিভি দেখে, তারা একদিন শাশুড়ি হবে না? যেরকম করবে সেরকম হবে, কোনো সন্দেহ আছে? কোন বাপের গোলায় দড়ি দিয়া ছেলে, বদমাইশ ছেলে, কুলাঙ্গার ছেলে টানতে এক জায়গা পর্যন্ত নিছে, নেওয়ার পরে বাপে বলতে ইশারা দিতেছে, কি হয়েছে বুড়া, কি বলো? আর টানিস না বাবা, এই পর্যন্ত আর টানিস না। কেন? তোর দাদার আমি এই পর্যন্ত টানছিলাম। যেরকম করবে হবেও কি ওই রকম। যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বশীল হয়, তাদের প্রতি তাদের বৌমারাও, তারা বুড়া হলে ইনশাআল্লাহ দায়িত্বশীল হবে। তবে এটাও খেয়াল করা উচিত, অনেকে বৌমাদেরকে কাজের বুয়া হিসাবে আনে, কাজের মহিলা হিসাবে আনে। সে কাজের মহিলা না, সে আপনার পুত্রবধূ। তার প্রতি সম্মান দেখানো মুরব্বীদের কি দায়িত্ব। অনেক মুরব্বীরা আছে, তারা জুলুম করে, সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটনি করে, নিজের মেয়েটাকে একটা কাজের কথা বলে না, সব বৌমা করে। আছে না নাই? এই দুইটাই জুলুম। বৌমা যদি স্ট্রাইক করে, মোবাইল টিপে বসে বসে শাশুড়ির খেদমত না নেয়, সেটা যেরকম জুলুম, বৌমারে কাজের বুয়ার মতো ব্যবহার করে নিজের মেয়েকে রানীর মতো বসায় রাখা, সেটাও কি? আল্লাহর কাছে বৌমা যেরকম দাঁড়াইতে হবে, শ্বশুর শাশুড়িকেও দাঁড়াইতে। কোনো সন্দেহ আছে? প্রত্যেকে যার যার হক, যার যার করণীয় কর্তব্য সঠিকভাবে আদায় করতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, আমরা মাশাআল্লাহ অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। একটা হলো অধিকার সচেতন, আরেকটা হলো অধিকার সচেতন মানে হলো আমার কি অধিকার আছে, বৌমা কেন করলো না, এই তো জাহান্নামের চৌরাস্তা পার করে দিব তারে বদদুয়া দিয়া, এটারে বলে অধিকার সচেতন। আর কর্তব্য সচেতন না মানে হলো সে অন্যের ঘরের মেয়ে, আমার ঘরে আসছে, আমার কাছে আমানত, তার দিকে খেয়াল করা, তাকে স্নেহ করা, ভালোবাসা দেওয়া, মায়া দেওয়া, মমতা দেওয়া, আপন করে নেওয়া। এটা যে শ্বশুর শাশুড়ির দায়িত্ব, এটা তারা ভুলে যায় অনেক সময়। সব সময় সবকিছু হয় না, দুই পক্ষেরই কি হয়, ত্রুটি হয়। মেয়েরা পর্দায় থেকে চাকরি করতে পারবে কিনা, বিশেষ করে শিক্ষকতা। এক নম্বর কথা হলো, পর্দায় থেকে চাকরি তো মহিলাদের কিছু কাজ আছে মহিলারাই করতে হবে, দরকার আছে। গার্লস স্কুলে কি পুরুষরা পড়ানো উচিত? ওখানে তো মহিলারাই পড়ানো উচিত, সেটা ঠিক আছে। কিন্তু আমরা সকালে বলছিলাম, আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করছেন, তাদের ডিউটি হলো মহিলারা বাসার ভেতরটা দেখবে আর পুরুষরা বাসার বাইরেরটা দেখবে। এখন নারী অধিকার নামে মহিলাদেরকে বলতেছে, আরে ঘরে বসে থাকার আর সময় নাই, বাইর হও, সব লাফায় বাইরে হয়ে যাও। তো বাইরে হয়ে গেছে, সব বাইরে হইয়া কি লাভ হয়েছে? পুরুষের যে ডিউটি সেটা পুরুষের পাশাপাশি এখন মহিলাও করে, ঠিক না বেঠিক? আর মহিলার যে ডিউটি সেটা কি পুরুষ করতে পারে? মহিলা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, এই ডিউটি কোনদিন পুরুষ করতে পারবে? 2 বছর তার বুকে আল্লাহ তাআলা সন্তানের রিজিক দিছে, এটা কোনদিন পুরুষ করতে পারবে না। কোনো সন্দেহ আছে? তাহলে মহিলারা যদি বাহিরে কাজ করতে যায়, তার ভেতরের কাজগুলা কি পুরুষ করে দিবে?
সিস্টেম আছে কোনো? নাই। তাহলে বেচারি তার গর্ভে ধারণ করতে হচ্ছে, সন্তানরা 2 বছর ধরে দুধ দান করতে হচ্ছে, এগুলো কষ্টের কাজ কি কাজ না? এই কাজগুলো তার করতে হচ্ছে, আবার বাইরে পুরুষের ডিউটি অর্ধেক করতেছে, তাহলে ডবল ডিউটি করলো না বেচারি? স্বাধীনতার নাম দিয়া মহিলারা দিয়া ডবল ডিউটি খাটা নিছে না এরা? আর ইসলাম বলে তুমি রানীর মতো বাসায় থাকো, এখানকার বিষয়গুলোকে তদারকি করো, আর পুরুষ গাদার মতো বাইরে খাটাখাটনি করে রিজিক কাল নিয়ে আসে। এ হলো ইসলাম। এখন দাম্পত্য জীবনে ডেইলি বেজার লাগে না? বিচার করতে করতে মুরব্বীরা শেষ হয়ে যায় না? আর বিয়া ভাঙন যে পরিমাণ হয়, আগে এত বিয়া ভাঙতো কেন? এখন পয়সা বাড়ছে, দুজনে কামায়, তাইর হাতে কামায়, জামাইও কামায়, বইও কামায়, এর মাধ্যমে কল্যাণ সচরাচর নাই। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ তো মেয়েদের করতেই হবে, আর একান্ত নিরুপায় হলে মেয়েরাও কাজ করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই পর্দা পুশিদার সাথে। কোন প্রকার পর্দা যদি লঙ্ঘন না হয়, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে কি করতে পারবে মহিলা? চাকরি করতে পারবে। আমি না জেনে মাজারে মানত করেছি, কিন্তু শিরিক জানার পরে আমি তা পূরণ করিনি, এখন আমার করণীয় কি? দেখুন, মান্নত প্রসঙ্গে আমরা এর আগে বলেছিলাম সকালে মহিলাদের প্রোগ্রামের প্রশ্নোত্তরে, মান্নত করা ভালো না খারাপ? খারাপ বলা যাবে না, কারণ নিষেধ না তো মান্নত করা হাদিসে। তবে মান্নত করা খুব বেশি ভালো না। মান্নত করা মানে হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এটা করে দিব, এই না? আল্লাহ আমার ছেলেটা যদি জিপিএ 5 পায়, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে আছে, বিপদে আছে, দূর হয়, তাহলে আমি একটা ছাগল দান করব। এটা হলো মান্নত। এখন গরুও মান্নত করে, আচ্ছা ভালো কথা। এই দান না করে সরাসরি যদি কেউ দান করে, সেটা উত্তম। আগে দান করেন, এরপরে বলেন আল্লাহ দান করলে মুসিবত দূর হয়, আমি দান করলাম, আল্লাহ আপনি মুসিবত দূর করে দেন। এটা হলো সুন্নাত এবং সঠিক নিয়ম। আর বখিল মানুষের কাম হলো, হাদিসে আসছে ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের সম্পদ বাহির করা হয়। যে এমনে দিতে চায় না ডাইরেক্ট, সে আল্লাহকে ঠেকায় দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহকে ঠেকানো যায়? মানে আল্লাহরে আটকায় দেয়। আসলে তো আটকান যায় না, সে মনে করে আল্লাহর আটকায় দেয়, বলে যে আল্লাহ আগে তুমি এই কাজটা করায় দাও, তারপরে আমি গরুটা দিন। তার মানে আগে তুমি দাও, তারপরে আমি দিব। এই জিনিসটা কি সুন্দর হয়? না। এজন্য দিতে চাইলে ডাইরেক্ট দিবেন। যাই হোক, তারপরেও যদি কেউ মান্নত করতে চায়, সেটা নিষেধ না। মান্নত করতে চাইলে সেটা কি না? নিষেধ না। তবে মান্নত মাজারে চলবে না। মান্নত মাজারে মান্নতের টাকা কে খায়? ভণ্ডরা খায়। সন্দেহ আছে কোন? মাজার ব্যবসায়ীরা খায়। সন্দেহ আছে কোন? মাজার যিনি সাহিত্য আছেন, তিনি যদি আল্লাহর কোন নেককার বান্দা হন, তো ওই টাকা কি উনি খায়? ওনার কোন উপকারে আসে? যেসব মানুষ আপনার এলাকাতে না খায় আছে, আপনি তাদেরকে দিবেন। তাদেরকে না দিয়ে ওখানে দিতেছেন ওই কবর ব্যবসায়ীদেরকে, তাদের পেট মোটা হচ্ছে। ঠিক না বেঠিক? এরকম ভুল মান্নত করা যাবে না। যদি কেউ করে থাকেন, এই মান্নত ভঙ্গ করা জরুরি। মান আরাদা আইয়াহলিফা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিল্লাহ আও ফালা ইয়াসিহি আও মান হালাফা আও নাযারা আইয়াসিয়াহু ফালা ইয়াসিহি। যদি কেউ আল্লাহর নাফরমানি করার জন্য মান্নত করে, সে মান্নত পুরা করা যাবে না। যদি সেরকম মান্নত করে থাকেন, তিনি কসমের যে কাফারা সেটা দিবেন। 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন বা 3টা রোজা রেখে দিবেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আমরা জানি যে আল্লাহর নামে মানত জায়েজ। সে মানত করার পর ভুলে গেলে তার কি করণীয়, অথবা সে আদায় করেছে কিনা সঠিকভাবে বলতে পারে না, এই মুহূর্তে তার করণীয় কি? সন্দেহ থাকলে মান্নতটা পুরা করে দিবে, যদি সঠিক মান্নত হয়। সঠিক মান্নত কি? ইসলামী শরীয়তে যে জায়গাগুলোতে দান করার নির্দেশ আছে, সেগুলোতে কি করলো? দান করলো। দান ছাড়াও মান্নত হয়। কেউ মান্নত করলে আমি ইতিকাফ করবো, এটাও মান্নত হয়। কে মান্নত করলে আমি নফল নামাজ পড়বো, এটাও কি হয়? মান্নত হয়। কেউ মান্নত করলো আমি উমরা করব, হজ করব, ফরজটার পরে, এটাও কি হবে? মান্নত হবে। কারণ কাজগুলো শরীয়ত সিদ্ধ। শরীয়ত সিদ্ধ, শরীয়ত অনুমোদিত কাজগুলোর মান্নত করা যায়।